we were discussing the problems on hydrograph এবং আমরা লাস্ট ক্লাসে সেপারেশন অফ বেস ফ্লো ডিসকাস করেছি আর আজকে এটার উপর একটা প্রবলেম দেখব এবং আমরা তিনটা মেথড ডিসকাস করেছি এবং তিনটা মেথডের একটা কম্পারিজন ও আমরা বলেছি অলরেডি তিনটা মেথডের কম্পারিজন কোন মেথডটা কোন সময় মোস্ট সুটেবল এটা আমরা অলরেডি ডিসকাস করেছি উইথ ফিগারস। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে workout example 6.2 of your book. এটা separation of base flow এর একটা প্রবলেম। এখানে catchment এরিয়াটা হচ্ছে 27 কিলোমিটার স্কয়ার and rainfall magnitude হচ্ছে 0 to 4 hours 3.8 সেন্টিমিটার and 4 to 8 hours এটা হচ্ছে 2.8 সেন্টিমিটার of rainfall। এবং এখানে একটা হাইড্রোগ্রাফ অফ ফ্লো দেওয়া আছে। এখানে যেমন স্টার্টিং অফ দ্য রেইনফল থেকে টাইমটা কাউন্ট হয় নরমালি 0 -6 আওয়ার অর্থাৎ 6 ঘন্টা আগে ওইখানে ডিসচার্জ ছিল এটার আউটলেটে ক্যাচমেন্টের 6 কিউবিক মিটার পার সেকেন্ড এবং এরপর স্টার্টের পরের থেকে এটা ইনক্রিজ করে পিক অকার করেছে 12 আওয়ারে ফ্রম দ্য স্টার্ট অফ দ্য রেইনফল। দেন এই ডিসচার্জটা ডিক্রিজ করে এখানে ডিসচার্জ রিডিং আছে আপ টু 66 আওয়ার 4.5 কিউবিক মিটার পার সেকেন্ড। এখন এখানে বলা হচ্ছে এস্টিমেট দি রেইনফল এক্সেস অর ইফেক্টিভ রেইনফল আর লস ফাইন্ডেক্স। তোমরা এখনো পড়োনি লস রেট ফাইন্ডেক্স। এই যে ইনিশিয়াল লস আর ইনফিল্ট্রেশন লস এই দুইটাকে কম্বাইন করে ডিউরিং দ্য পিরিয়ড অফ স্টর্ম অর রেইনফলে একটা কনস্ট্যান্ট অ্যাভারেজ রেট ইউজ করা হয় যেটাকে বলা হয় ফাইন্ডেক্স। এবং আরেকটা ইন্ডেক্স আছে ডব্লিউ ইন্ডেক্স, তোমাদের পরে পড়ানো হবে। তাহলে লস রেটটা ডিউরিং দি স্টর্ম অর্থাৎ এই 8 আওয়ার পিরিয়ডে অ্যাভারেজ লস রেট কত এটা এস্টিমেট করতে হবে। কারণ প্রথমে আমাদের রেইনফল এক্সেস যদি আমরা ক্যালকুলেট করতে চাই বের করতে চাই তাহলে আমাদের ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা বের করতে হবে। তারপর সেখান থেকে ভলিউম অফ ডাইরেক্ট রান অফ বের করতে হবে। তারপর ভলিউমকে যদি আমরা এরিয়া দিয়ে ডিভাইড করি তাহলে এখান থেকে আমরা ডেপথ অফ রান অফ অথবা ডেপথ অফ রেইনফল এক্সেস ও ডেপথ অফ ইফেক্টিভ রেইনফল হোয়াট এভার ইউ কল এটা আমরা বের করতে পারবো। আর আমরা যদি রেইনফল এক্সেস বা রান অফ কতটা হলো আউট অফ দিস রেইনফল এটা যদি আমরা জানি তাহলে ওটাকে যদি আমরা রেইনফল থেকে সাবট্রাক্ট করি দ্যাট উইল বি দ্য লস। আর এটাকে যদি আমরা ডিউরেশন দিয়ে ডিভাইড করি তাহলে হবে এটা এভারেজ লস। তাহলে এইভাবে আমরা প্রসিড করব। তাহলে প্রথমে আমাকে একটা বেস ফ্লো এস্টিমেট করতে হবে। তা আমরা যদি দেখি যে বেস ফ্লো এস্টিমেশনের তিনটা মেথড আর আমরা বলছিলাম যে স্ট্রেট লাইন মেথডটাই আমরা মোস্টলি ইউজ করব। তাহলে আমাদের দরকার হচ্ছে বিগিনিং অফ দি ডাইরেক্ট রান অফ অর সারফেস রান অফ অর কুইক ফ্লো আর এন্ড অফ সারফেস রান অফ অর ডাইরেক্ট রান অফ এই দুইটা দরকার। তাহলে বিগিনিং তো আমরা বুঝতেই পারছি যে এখান থেকেই ডিসচার্জটা বাড়া শুরু হয়েছে, সো দ্যাট ইজ দ্য বিগিনিং অফ সারফেস রান অফ অর ডাইরেক্ট রান অফ। এর আগে যে ফ্লোটা আছে এটা বেস ফ্লো এবং এন্ডটা আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখবো যে 48 আওয়ারে ডিসচার্জ 5, 54 আওয়ারেও ডিসচার্জ 5, 60 আওয়ারে 4.5। তাহলে এখানে একটু কনফিউজিং যে এটা কি এন্ডটা 48 আওয়ারে হবে, 54 আওয়ারে হবে না 60 আওয়ারে হবে, বিকজ এই দুইটা ডিফারেন্সটা ইনসিগনিফিক্যান্ট, খুবই কম। তাহলে এটা বের করার জন্য আমাদের একটা গাইডলাইন আছে। আমরা এন্ড পয়েন্টটা বের করতে চাই। তাহলে গাইডলাইনটা কি? আমরা যদি এরিয়া অফ দি ক্যাচমেন্ট ইন কিলোমিটার স্কোয়ার টু দি পাওয়ার 0.2k 0.83 রে মাল্টিপ্লাই করি, that would be the time in days from the peak to the end of direct runoff. তাহলে আমরা এখান থেকে দেখলাম এটা হচ্ছে 1.6 days আর সবগুলোই আছে ইন আওয়ার, সুতরাং এটা আওয়ার এক্সপ্রেস করতে হবে। সো 24 দিয়ে মাল্টিপ্লাই করে 38.5 হলো from the peak, but we know peak occurs at 12 hour from the start. So that 12 hour has to add
এটা অ্যাড করলে আমরা তখন ফ্রম, তার মানে 38.5 ফ্রম দ্য পিক, আর এটা 50.5 আওয়ার ফ্রম দ্য স্টার্ট অফ দ্য রেইনফল। তার মানে আমাদের 50.5, তাহলে ইট ইজ বিটুইন 48 and 54, আর দুইটার মাঝখানে যেহেতু সেম ভ্যালু, আর 50টা আমরা তাহলে এর মাঝামাঝি যেটা আমরা 48 বাই ইন্সপেকশন, তাহলে দেখা যাচ্ছে যে 48টা হচ্ছে এন্ড অফ সারফেস রান অফ। তাহলে এটা হচ্ছে এন্ড অফ সারফেস রান অফ, যেখানে 5, আর বিগিনিং হচ্ছে 5। তাহলে আমরা যদি দেখি একটা হাইড্রোগ্রাফটায়, এটা টোটাল হাইড্রোগ্রাফটা, তাহলে দেখা যাচ্ছে বিগিনিং এ পয়েন্টে এটা 5, আর এন্ডে এটা 5, আর আমরা যদি স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করি তাহলে সবগুলো পয়েন্টেই, সবগুলো টাইমেই এটা হচ্ছে 5। তার মানে আমাদের মাঝখানের সব বল এটা, তাহলে এখানে 5 আমাদের বেস ফ্লো, আর 48 গিয়েও 5, আর এই মাঝখানের তাহলে ভ্যালুগুলো যেহেতু স্ট্রেট লাইন, তাহলে 6 আওয়ারের সময় 5, 12 আওয়ারের সময় 5, 18 আওয়ারের সময় 5, অর্থাৎ সবগুলোই হবে 5, সবগুলো অর্ডিনেট, বেস ফ্লোর অর্ডিনেট বিটুইন স্টার্ট এন্ড এন্ড। আর বিফোর দ্য স্টার্ট অফ রেইনফল যে ফ্লো, পুরোটাই বেস ফ্লো, আর আফটার দি এন্ড অফ সারফেস রান অফ পুরোটাই হচ্ছে বেস ফ্লো, অর্থাৎ 54 আওয়ারে বেস ফ্লো 5, 60 আওয়ারে 4.5, 66 আওয়ারে 4.5। তাহলে আমরা বেস ফ্লো অর্ডিনেট গুলো পেয়ে গেলাম at different times। তাহলে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলো যদি পেতে চাই, তাহলে টোটাল ফ্লো থেকে বেস ফ্লোটা সাবট্রাক্ট করলেই হবে। আমরা আগেই বলছিলাম যে ইন্টারফ্লোটাকে আমরা কনসিডার করি অ্যাজ এ পার্ট অফ দি সারফেস রান অফ অর ডাইরেক্ট রান অফ। তাহলে আমরা ডাইরেক্ট রান অফটা পাবো যদি আমরা টোটাল ফ্লো থেকে বেস ফ্লোটা সাবট্রাক্ট করি। তাহলে বেস ফ্লোটা সাবট্রাক্ট করি এটা থেকে, তাহলে 0, 5 থেকে 5, 13 থেকে 5 সাবট্রাক্ট করলে 8, 26 থেকে 5 সাবট্রাক্ট করলে 21, এরকম করে আমি এই ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলো পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। এখন এটার ভলিউমটা কি হবে? ভলিউম অফ ডাইরেক্ট রান অফ কি হবে? এটা হবে নাথিং বাট দি এরিয়া, এই বেস ফ্লোর উপরের পার্টের এরিয়া অফ দি কার্ভ, এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে এটা। তাহলে এরিয়া অফ দি ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা ট্রাপিজিয়াম রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে সবগুলো অর্ডিনেট যেহেতু এখানে ইকুয়ালি স্পেসড, অর্থাৎ 6 to 12, 12 to 18, 18 to 24, তাহলে আমাদের এই অর্ডিনেট গুলো হচ্ছে ইকুয়ালি স্পেসড। তাহলে কি করতে হবে? সবগুলো অর্ডিনেটের যোগফল মাল্টিপ্লাইড বাই টাইম ইন্টারভাল, দুইটার মাঝখানের যে ইন্টারভাল, এটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। সো আমরা যদি সবগুলো অর্ডিনেট অফ ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, অর্ডিনেট গুলো কোনটা? 0, 8, 21, 16, 11, 7, 4, 2 and 0, তাহলে আমরা এই অর্ডিনেট গুলোকে যোগ করব, তারপর দুইটার মাঝখানের যে টাইম ইন্টারভাল 6 আওয়ার, এটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা ভলিউম অফ area of the curve পাবো, and which is nothing but the volume of direct runoff. So the volume of direct runoff is nothing but the area of direct runoff hydrograph, which is nothing but all ordinate multiplied by 6 hour. আর এটা যেহেতু আছে কিউবিক মিটার পার সেকেন্ডে, তাহলে আমরা ভলিউম যদি কিউবিক মিটারে পেতে চাই, তাহলে কি করতে হবে? 60 into 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং করলে এটাকে যদি মিলিয়ন কিউবিক মিটার এক্সপ্রেস করি, তাহলে এটা হবে 1.49 into 10 to the power 6 cubic meter is the volume of direct runoff coming out of the catchment due to that storm, যে দুইটা মাঝখানে অর্থাৎ 0 to 4 আওয়ারে একটা রেইনফল হয়েছে এবং আরেকটা হয়েছে 4 to 8 আওয়ারে কন্টিনিউয়াস। তাহলে এই দুইটা রেইনফলের ম্যাগনিটিউডের জন্য এটা হচ্ছে ভলিউম অফ ডাইরেক্ট রানঅফ। তাহলে ভলিউম অফ ডাইরেক্ট রানঅফ থেকে আমরা ডেপথ অফ ডাইরেক্ট রানঅফ, which is the rainfall excess or which is the সারফেস রানঅফ অর রানঅফ সিম্পলি, যদি আমরা পেতে চাই, তাহলে কি করব? আমরা ভলিউমকে এরিয়া দিয়ে ডিভাইড করছি। এরিয়া হচ্ছে 27 কিলোমিটার স্কয়ার, তাহলে 1 কিলোমিটারে হচ্ছে 1000 মিটার, এর স্কয়ার করলে 10 to the power 6,
তাহলে আমরা যদি এটাতে ডিভাইড করি তাহলে দেখা যাচ্ছে এটা 0.0552 মিটার। আর আমরা রান অফ ডেপথটা অর ইফেক্টিভ রেইনফলটা নর্মালি ইন সেন্টিমিটার এক্সপ্রেস করা হয়। কাজে এটাকে যদি আমরা সেন্টিমিটার এক্সপ্রেস করি তাহলে এটা হবে 5.52 সেন্টিমিটার, and that is the rainfall excess. So part 1 of the problem এর answer হচ্ছে 5.52 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেনটা ছিল লস রেটটা কত, ফাই ইন্ডেক্স লস রেট ডিউরিং দি হোল স্টর্ম। তাহলে আমরা টোটাল লসটা যদি বের করি তাহলে এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট, তার মানে 3.8 প্লাস 2.8, এখান থেকে 5.52 সাবট্রাক্ট করব, তাহলে 3.8 প্লাস 2.8 is 6.6 সেন্টিমিটার অফ টোটাল রেইনফল। সেখান থেকে আমি টোটাল রান অফ যদি সাবট্রাক্ট করি, দ্যাট ইজ দ্য লস। এভারেজ লস যদি করতে চাই তাহলে টোটাল পিরিয়ডটা হচ্ছে 8 আওয়ার ডিউরেশন অফ দ্য স্টর্ম, 8 দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 0.135 সেন্টিমিটার পার আওয়ার ইজ দি ফাই ইন্ডেক্স অর লস রেট ডিউরিং দ্য স্টর্ম। Is it clear to you? জি স্যার। ওকে, তাহলে আমরা এই টপিকটা অর্থাৎ হাইড্রোগ্রাফ টপিকটা আমরা শেষ করলাম। আর এইটাই হচ্ছে মানে তোমাদের ক্লাস টেস্ট যেটা আমি নেব সেটা হচ্ছে দুইটা টপিকের উপরে, একটা হচ্ছে হাইড্রোগ্রাফ আর আরেকটা হচ্ছে রান অফ। তাহলে রান অফের উপর আমরা থিওরি দেখেছি, রান অফের উপর আমরা প্রবলেম দেখেছি, একইভাবে হাইড্রোগ্রাফের উপরে আমরা থিওরি দেখেছি, হাইড্রোগ্রাফের উপরে আমরা প্রবলেম দেখেছি। তাহলে এইটুকু হচ্ছে সিলেবাস অফ ইয়োর ক্লাস টেস্ট। আমার যেটা ক্লাস টেস্ট 1, একটাই ক্লাস টেস্ট নেব, এটাকে তোমরা কুইজ 2 বলতে পারো অথবা ক্লাস টেস্ট অফ মাইন, আমার ক্লাস টেস্ট, এটা আমরা নেব। আর তোমাদেরকে আমি বলেছি কি যে ক্লাস টেস্টার জন্য সুইটেবল টাইম হবে তোমাদের যে টার্ম ব্রেক আছে, টার্ম ব্রেকের যে ফার্স্ট উইক কেমন হয়, টার্ম ব্রেকের পরের ফার্স্ট উইকটা। স্যার ওই উইকে আমাদের একটা ল্যাব মিট থাকতে পারে, তো স্যার ল্যাব মিটটা কবে দিবে এখনো ডেটটা ঠিক হয়নি। তাহলে যদি না হয় তাহলে তার ফলোইং উইকে তো নিতে হবে, উপায় নেই। ঠিক আছে, তাহলে তোমরা একটা সুইটেবল টাইম ঠিক করে আমাকে জানাও আগে থেকে। জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার ল্যাব মিটের ডেটটা দিলে আমি আপনাকে জানিয়ে দিব। আচ্ছা, আমরা তাহলে উইল গো টু দ্য নেক্সট টপিক। এটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। তোমাদের অলরেডি আমি ক্লাসরুমে এটা আপলোড করে দিয়েছি। স্যার আমাদের কুইজটা কি ক্লাসরুমেই মানে ক্লাস টাইমেই হবে? আমি প্রিফার করি তাই। জি স্যার। Okay, our next topic is unit hydrograph. Unit hydrograph নাম থেকেই বোঝা যাচ্ছে সামথিং ইজ দেয়ার ইউনিট। আর ইউনিট হাইড্রোগ্রাফটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টুল। ইনফ্যাক্ট আমরা যদি কোনো একটা এরিয়ার ক্যাচমেন্ট এরিয়ার কোনো একটা পার্টিকুলার লোকেশনে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা আমাদের অনেক সময় ইন্টারেস্ট, অর্থাৎ টাইম ভার্সাস সারফেস রান অফ কত আসছে, কারণ ওইটা আমাদের ডিজাইন অ্যান্ড অপারেশন অফ দ্য ড্রেনেজ সিস্টেম এটার জন্য খুব প্রয়োজন। তার মানে আমরা দরকার হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বের করা। এটা বের করার জন্য আমরা রেইনফল থেকে বের করতে পারি যদি আমাদের ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া থাকে। কাজে ইউনিট হাইড্রোগ্রাফ ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল যেটা ইউজ করা হয় টু এস্টিমেট দি ডাইরেক্ট রান অফ এট এ পার্টিকুলার লোকেশন, ক্যাচমেন্টের আউটলেটেই হোক, মাঝখানে যে কোনো জায়গায় হোক, ফ্রম এ রেইনফল অন দা ক্যাচমেন্ট। ক্যাচমেন্টে কত রেইনফল হলো সেখান থেকে সারফেস রান অফ কত, দ্যাট ক্যান বি এস্টিমেটেড ইফ আমরা যদি ইউনিট হাইড্রোগ্রাফ অফ দ্য ক্যাচমেন্ট জানি। সো হোয়াট ইজ ইউনিট হাইড্রোগ্রাফ? Unit hydrograph is defined as the hydrograph of direct runoff. তার মানে আমরা আগের যে প্রবলেম দেখেছি
সেখানে টোটাল ফ্লো থেকে বেস ফ্লোটা সাবট্রাক্ট করে আমরা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা পেয়েছিলাম। তাহলে এইটা তার মানে বেস ফ্লো হ্যাজ বিন subtracted already and resulting from a unit depth of rainfall excess. আমরা আগে যে প্রবলেমটা দেখেছিলাম যে আমাদের রেইনফল অ্যাক্সেস ছিল 5.52 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার যদি রেইনফল অ্যাক্সেস হতো তাহলে যে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলো পেতাম অথবা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা পেতাম, ওটাই হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। আর এখানে কিছু ইমপ্লাইড অ্যাজাম্পশনস আছে। এই যে রেইনফল অ্যাক্সেস অকারিং ইউনিফর্মলি ওভার দ্য বেসিন, ক্যাচমেন্টে ইউনিফর্মলি হচ্ছে and at a uniform rate for a duration, specified duration, একটা স্পেসিফাইড ডিউরেশন, যেমন আগে আমরা দেখেছি 8 আওয়ার ছিল টোটাল ডিউরেশন, and we assume যে এই রেইনফল অ্যাক্সেসটা যেটা সেটা ইউনিফর্মলি অকার করেছে ওভার দ্য ক্যাচমেন্ট as well as during the period of storm, তাহলে এটাকেই বলা হয় ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে a duration of the storm is so important, এটাকে ইউজ করা হয় as a prefix of a specific unit hydrograph. আমরা নরমালি ইউনিট হাইড্রোগ্রাফ বলি না, আমরা বলি 2 hour unit hydrograph. That means এই হাইড্রোগ্রাফটা ডাইরেক্ট রান অফ এর হাইড্রোগ্রাফ যেটা রেজাল্টিং ফ্রম a storm of duration 2 hour, 4 hour unit hydrograph, 6 hour unit hydrograph. কাজে ডিউরেশন অফ দি রেইনফল অ্যাক্সেস এটাকে প্রিফিক্স হিসাবে ইউজ করা হয় একটা ইউনিট হাইড্রোগ্রাফে। এই ডেফিনেশনে আমরা কয়েকটা স্পেসিফিক পয়েন্ট দেখতে পারি। একটা হচ্ছে আমরা আগের প্রবলেমে দেখেছি যে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের এরিয়া রিপ্রেজেন্টস দ্য ভলিউম অফ রান অফ। তাহলে যেহেতু এটা একটা ইউনিট হাইড্রোগ্রাফ, কাজেই এইটার এরিয়াটাও রিপ্রেজেন্ট করবে ভলিউম অফ ডাইরেক্ট রান অফ। আর এই ভলিউমটা কত, যেহেতু 1 সেন্টিমিটার রেইনফল অ্যাক্সেস এর জন্য হয়েছে, তাহলে ক্যাচমেন্ট এরিয়াকে যদি 1 সেন্টিমিটার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তার সমান হবে। অর্থাৎ দ্য এরিয়া অফ ইউনিট হাইড্রোগ্রাফ ইজ ইকুয়াল টু দ্য ভলিউম গিভেন বাই 1 সেন্টিমিটার ওভার দ্য ক্যাচমেন্ট। তার মানে ক্যাচমেন্ট এরিয়াকে যদি আমি 1 সেন্টিমিটার দিয়ে মাল্টিপ্লাই করি, যে ভলিউম অফ ডাইরেক্ট রান অফ হবে ইজ ইকুয়াল টু এই ইউনিট হাইড্রোগ্রাফের যে এরিয়া, অর্থাৎ সবগুলো অর্ডিনেট যোগ করব, তারপর আমরা এটার ইন্টারভাল দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব এরিয়া অফ দি হাইড্রোগ্রাফ or unit hydrograph, that is equal to catchment area multiplied by 1 centimeter. আর আমরা যেটা বলছিলাম যে রেইনফল অ্যাক্সেস occurs uniformly, সুতরাং ডি আওয়ার জুড়ে যদি হয় তাহলে ইন্টেন্সিটি হবে 1/d, তার মানে পার আওয়ারে 1/d সেন্টিমিটার করে রেইনফল হবে। The rainfall is considered to have an average intensity of excess rainfall of 1/d centimeter for the duration of d hour storm. আর আরেকটা হচ্ছে এই distribution of the storm is considered to be uniform all over the catchment. আমরা এখানে যে দুইটা assumption বললাম, একটা হচ্ছে rainfall excess occurs uniformly over the catchment, এটা ট্রু নাও হতে পারে। আর আরেকটা হচ্ছে আমরা অ্যাসিউম করলাম যে এই রেইনফল ইন্টেন্সিটিটা যেহেতু 1 সেন্টিমিটার হচ্ছে টোটাল ম্যাগনিটিউড, ডি আওয়ার অর্থাৎ যদি 4 আওয়ার হয় তাহলে 1/4 সেন্টিমিটার পার আওয়ার করে রেইনফল অ্যাক্সেস হয়েছে কনস্ট্যান্টলি ডিউরিং দ্য পিরিয়ড। এটা হচ্ছে তার ইমপ্লাইড একটা এই আমরা যে ইউনিট হাইড্রোগ্রাফটা ডিফাইন করলাম একটা ইমপ্লাইড আসপেক্ট। আমরা এর উপরে প্রবলেম দেখব। এখন ইউনিট হাইড্রোগ্রাফটা আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, then we have to make two basic assumptions. একটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট, তার মানে আমরা অ্যাজিউম করব the unit hydrograph remains constant whenever it occurs. এটা যদি 0 to 6 আওয়ারে হয় তাহলে এই ইউনিট হাইড্রোগ্রাফের করেসপন্ডিং অর্ডিনেটের যে ম্যাগনিটিউড গুলো হবে, এটা যদি 6 to 12 আওয়ারে হয় সেই রিমেইন সেম, অর্থাৎ এই ইউনিট হাইড্রোগ্রাফটার 0 ভ্যালু, 6 আওয়ারের পরের ভ্যালু, 12 আওয়ারের পরের ভ্যালু গুলো
all remain same, constant থাকবে, এটাকে বলা হয় টাইম ইনভ্যারিয়েন্স। আর একটা হচ্ছে লিনিয়ার রেসপন্স। লিনিয়ার রেসপন্সটা কি? কোন একটা লিনিয়ার ফাংশন থাকলে আমরা কি করতে পারি, এটা প্রিন্সিপাল অফ এডিশন এন্ড প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন আমরা করতে পারি। অর্থাৎ ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলোকে আমরা কারেসপন্ডিং অর্ডিনেটের সাথে যোগ করতে পারি। আর আরেকটা হচ্ছে, আমাদের যদি একটা ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া থাকে, এটা যেহেতু 1 সেন্টিমিটারের জন্য, আমরা যদি x সেন্টিমিটার অফ রেইনফল অ্যাক্সেসের জন্য ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট পেতে চাই, তাহলে প্রত্যেকটা ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটকে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব। অর্থাৎ ইফ দি রেইনফল অ্যাক্সেস in a duration d hour is r times the unit depth, the resulting direct run of hydrograph will have ordinates bearing a ratio of r to those of the corresponding d hour unit hydrograph. তার মানে আমার যদি 3 সেন্টিমিটার রেইনফল অ্যাক্সেসের জন্য আমি যদি ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলো পেতে চাই ফ্রম দি ইউনিট হাইড্রোগ্রাফ, তাহলে প্রত্যেকটা কারেসপন্ডিং অর্ডিনেটকে আমি x দিয়ে, আমরা 1 সেন্টিমিটারের জন্য যদি পেতে চাই তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করব। এটার একটা প্রবলেম আমরা দেখলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো লেট আস talk about problem on unit hydrograph. এই একটা প্রবলেম 6.5 word example of your book. এখানে বলা হচ্ছে two storms each of 6-hour duration having rainfall excess RE values of 3 centimeter and 2 centimeter respectively occur successively. তার মানে প্রথমটা অকার করেছে 0 to 6 hour, পরেরটা অকার করেছে from 6 to 12 hour, এবং অর্ডিনেট অফ ইউনিট হাইড্রোগ্রাফটা দেওয়া আছে এইখানে এই পার্টিকুলার প্রবলেমে। যেমন এখানে দেখো অর্ডিনেট গুলো খুব কেয়ারফুলি দেখতে হবে যে এখানে প্রত্যেকটা কিন্তু ইউনিফর্ম না। 3 আওয়ার পরে, 6 আওয়ার পরে, 9 আওয়ার পরে ফ্রম দি স্টর্ম, তারপরে 12, 15, এরপরে কিন্তু 18, 24, এরপরে গুলো 6 আওয়ার ইন্টারভাল আছে, আপ টু 69 আওয়ার পর্যন্ত এখানে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট ভ্যালু গুলো দেয়া আছে। যে দিস আর দি অর্ডিনেট ভ্যালু অফ দি ইউনিট হাইড্রোগ্রাফ। এখন ইউ হ্যাভ টু ক্যালকুলেট, এবং আমরা বলেছি যে 0 to 6 আওয়ারের রেইনফল অ্যাক্সেসটা হচ্ছে 3 আওয়ার, আর 6 to 12 আওয়ারের রেইনফল অ্যাক্সেস হচ্ছে 2 সেন্টিমিটার। এখন আমাদের এখান থেকে বের করতে হবে রেজাল্টিং ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। তার মানে দুইটা কম্পোনেন্ট, আমাদের একটা 3 সেন্টিমিটারের কম্পোনেন্ট আর একটা হচ্ছে 2 সেন্টিমিটারের কম্পোনেন্ট। আর এখানে হচ্ছে কি 3 সেন্টিমিটার রেইনফল অ্যাক্সেসটা যখন অকার করেছে, এটা coincides with the rainfall access values of ইউনিট হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফের সাথে কোইনসাইড করে। আর এটা 6 আওয়ার পরে অকার করেছে, কাজেই এইটার এফেক্টটা যদি আমরা পেতে চাই তাহলে আমাকে 6 আওয়ারে অ্যাডভান্স করাতে হবে। তাহলে আমি যদি প্রথমটার জন্য ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ কম্পোনেন্ট গুলো বা অর্ডিনেট গুলো পেতে চাই, তাহলে এটাকে আমরা বলবো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ 1, এবং ইট ইজ ফর 3 সেন্টিমিটার অফ রেইনফল অ্যাক্সেস, এবং এটার টাইম গুলো আমাদের যে গিভেন ইউনিট হাইড্রোগ্রাফের টাইমের সাথে অর্ডিনেটের সাথে কোইনসাইড করেছে। সুতরাং আমরা কি করব, প্রত্যেকটা ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা এটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেটটা পেয়ে যাব, বিকজ ইউনিট হাইড্রোগ্রাফ ইজ ফর 1 সেন্টিমিটার। সো 3 সেন্টিমিটারের জন্য অ্যাজ পার আমরা যেটা এখানে লিনিয়ার রেসপন্স বলছি, সেজন্য আমরা কি করব, প্রত্যেকটা অর্ডিনেটকে 3 দিয়ে গুণ করব। তার মানে 25 কে 3 দিয়ে গুণ করলাম 75, 50 কে 3 দিয়ে গুণ করলে 150, 85 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 255, 125 মাল্টিপ্লাইড বাই 3 is 375, এরকম করে 160 কে মাল্টিপ্লাই করলাম 3 দিয়ে, এরকম 185, 60 কে, এরকম প্রত্যেকটা অর্ডিনেটকে গুণ করলেই আমরা এই ফার্স্ট
যে ডাইরেক্ট রান অফ অর্থাৎ 8 কে মাল্টিপ্লাই করলাম 3 দিয়ে 24 আওয়ার পেয়ে গেলাম। তাহলে আমরা ফার্স্ট ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের কম্পোনেন্ট গুলো পেলাম। সেকেন্ড যেটা আছে, বাট এটা হচ্ছে 2 সেন্টিমিটারের, বাট ইট অকার্স 6 আওয়ার লেটার। অতএব আমার কি করতে হবে, এটাকে অ্যাডভান্স করাতে হবে। তাহলে এখানে আমি কি করেছি, এখানে দেখো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ 2, 2 সেন্টিমিটার, বাট ইট ইজ স্টার্টেড ফ্রম 6 আওয়ার। এখান থেকে শুরু হয়েছে, তার আগের ভ্যালুগুলো ডাইরেক্ট রান অফ ভ্যালুগুলো 0 হবে। তাহলে এখান থেকে শুরু, তাহলে 9 আওয়ারের অর্ডিনেট যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে তার 6 ঘন্টা আগের যে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট তাকে 2 দিয়ে গুণ করব। তাহলে 3 আওয়ার 25 কে 2 দিয়ে গুণ করলাম, 50 পেলাম। 12 আওয়ারের সময় যে ভ্যালুটা নেব, বি কেয়ারফুল, তার 6 ঘন্টা আগের যে ভ্যালুটা আছে 50, তাকে 2 দিয়ে গুণ করব। 15 আওয়ারের ভ্যালু যদি আমি পেতে চাই এই অর্ডিনেটটা, তাহলে কি করতে হবে, তার 6 ঘন্টা আগের 9 যে ভ্যালুটা আছে 85, তাকে 2 দিয়ে গুণ করব 170। 18 আওয়ারের ভ্যালু যদি আমি পেতে চাই, তাহলে তার 6 ঘন্টা আগে 12 যে ভ্যালুটা আছে তাকে 2 দিয়ে গুণ করব। 24 আওয়ারের ভ্যালু যদি পেতে চাই এটা, তাহলে তার 6 ঘন্টা আগে অর্থাৎ 18 যে ভ্যালুটা আছে 185 কে 2 দিয়ে গুণ করব। 30 যদি পেতে চাই, তাহলে 24 আওয়ারের এই ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করব। 36 আওয়ারে যদি পেতে চাই, তাহলে তার যে 6 ঘন্টা আগে 30 যে ভ্যালুটা আছে তাই দিয়ে তাকে আমি 2 দিয়ে গুণ করছি। 42 আওয়ারের সময় যে ভ্যালুটা আমি যদি পেতে চাই, তাহলে তার 6 ঘন্টা আগে অর্থাৎ 36 এর যে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট তাকে 2 দিয়ে গুণ করছি। এরকম করে আমার 48 আওয়ারের ভ্যালুটা যদি আমি পেতে চাই, তাহলে 36 আওয়ারের যে ভ্যালুটা আছে, 42 আওয়ারের যে ভ্যালুটা আছে 36 কে 2 দিয়ে গুণ করলাম। 54 আওয়ারের ভ্যালু যদি পেতে চাই, তাহলে 48 আওয়ারের যে ভ্যালুটা আছে তাকে 2 দিয়ে গুণ করছি। 60 আওয়ারের ভ্যালুটা যদি পেতে চাই, তাহলে 54 আওয়ারের যে ভ্যালুটা আছে 16, তাকে 2 দিয়ে গুণ করছি 32। এখন 69 আওয়ারের ভ্যালু যদি আমি পেতে চাই, এই ভ্যালুটা যদি পেতে চাই, তাহলে তার 6 ঘন্টা আগের ভ্যালু দরকার ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে তার 6 ঘন্টা আগে হচ্ছে 63, কিন্তু এই পার্টিকুলার প্রবলেমে 60 পরে 69 এর ভ্যালু দেওয়া আছে। তাহলে 63 এর ভ্যালুটা আমি ইন্টারপোলেট করে পেতে পারি। লিনিয়ার ইন্টারপোলেট যদি করি, তার মানে 60 এর সময় হচ্ছে 8, 69 এর 0, তাহলে 63 এই ভ্যালুটা কত? তাহলে দিস ইজ নাথিং বাট x ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু এই দুইটা ডিফারেন্স, অর্থাৎ 6 ডিভাইডেড বাই 9। তাইলে এইটা থেকে আমি পেয়ে গেলাম 5.3। তাহলে 5.3টা হচ্ছে 63 interpolated ordinate, and you have to multiply this by 2, so you got 10.6. তাহলে ডাইরেক্ট রান অফ এর দুটা কম্পোনেন্টই আমার জানা হয়ে গেল, আর টোটাল ডাইরেক্ট রান অফ ইজ নাথিং বাট এই দুটা কম্পোনেন্টের যোগফল। অতএব টোটাল ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ অর্ডিনেট corresponding to আওয়ার 0, 3 আওয়ারের জন্য এই দুইটার যোগফল, 6 আওয়ারের জন্য এই দুইটার যোগফল, 9 আওয়ারের জন্য এই দুইটার যোগফল, 12 আওয়ারে এই দুইটার যোগফল, সবগুলো আমি যোগফল যদি করি, দুইটা অ্যাড করি, তাহলে আমি পেয়ে যাব আমার টোটাল ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট ভ্যালুগুলোকে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা দুইটা প্রিন্সিপাল, দুইটার যে অ্যাজাম্পশনস, একটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট, তার মানে 6 ঘন্টা পরেও করসপন্ডিং ইউনিট হাইড্রোগ্রাফের ম্যাগনিটিউড গুলো ভ্যালিড, রিমেইন সেম। আর আরেকটা হচ্ছে প্রিন্সিপাল অফ এডিশন, প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, সবগুলোরই অ্যাপ্লিকেশন এই জায়গায় আছে এই প্রবলেমে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? হ্যালো, জি স্যার। তোমরা বুঝতে পারছো যে কিভাবে করতে হয়? জি স্যার। তোমার যদি আরেকটা রেইনফল ম্যাগনিটিউড থাকতো, তাহলে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ 3 হতো, ওটাও আমরা বের করতে পারতাম। তখন কি করতাম, ওটা যদি 12 ঘন্টা পরে অকার করতো, তাহলে
12 ঘন্টা অ্যাডভান্স করা, অর্থাৎ আমরা যখন কোন একটা ইউনিট হাইড্রোগ্রাফ ফর দ্যাট টাইম বের করতে চাই, তাহলে আমার কারেসপন্ডিং ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলোকে ইউজ করতে হবে এবং সেটাকে যত ম্যাগনিটিউড অফ রেইনফল এক্সেস থাকবে তত দিয়ে আমরা গুণ করে আমরা বের করব। পরের প্রবলেমে আমরা দেখব যে 3টা কম্পোনেন্ট এবং সেখান থেকে আমরা কি করে বের করতে পারি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন যেটা দেখব আমাদের পরের সাবটপিক অ্যাপ্লিকেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ। একটু আগে আমি বলেছি যে ইউনিট হাইড্রোগ্রাফ ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল, যেটা দিয়ে আমরা ফ্লোর ভ্যারিয়েশন অর্থাৎ স্টর্ম হাইড্রোগ্রাফ অর হাইড্রোগ্রাফ অফ সারফেস রানঅফ অথবা টোটাল ফ্লো হাইড্রোগ্রাফ এট এনি পয়েন্ট আমরা এস্টিমেট করতে চাই। তাহলে তার মানে আমাদের এখানকার এটার ইউনিট হাইড্রোগ্রাফের অ্যাপ্লিকেশনটা কি? আমরা ইউনিট হাইড্রোগ্রাফ দিয়ে টাইমের সাথে ডিসচার্জের ভ্যারিয়েশন অর্থাৎ ফ্লো হাইড্রোগ্রাফ অর ফ্লাড হাইড্রোগ্রাফ আমরা ডিরাইভ করতে চাই। সো অ্যাপ্লিকেশন ইজ নাথিং বাট derivation of flood hydrograph from a given storm and a d-hour unit hydrograph. তার মানে যদি একটা d-hour unit hydrograph দেয়া থাকে আর যদি একটা স্টর্ম দেয়া থাকে, স্টর্মের ভ্যালু অর্থাৎ রেইনফলের ভ্যালুগুলো যদি দেয়া থাকে, তাহলে প্রথমে কি করতে হবে? আমার আগে লসটা ফাইন্ড এস্টিমেট করতে হবে। তার মানে ইনিশিয়াল লসেস এন্ড ইনফিল্ট্রেশন লসেস আর এস্টিমেটেড and we have to deduct that from the rainfall. যদি ডিডাক্ট করি তাহলে আমরা ইফেক্টিভ রেইনফল হাইড্রোগ্রাফ পাবো। এটা ইফেক্টিভ রেইনফল হাইড্রোগ্রাফটা কি? অর্থাৎ ইফেক্টিভ রেইনফল বা রেইনফল অ্যাক্সেসকে যদি আমরা টাইম ইন্টারভালের সাথে প্লট করি তাহলে ওইটাই হবে ইফেক্টিভ রেইনফল হাইড্রোগ্রাফ। তার মানে আমার একটু আগে যে প্রবলেমটা আমরা করেছি, আমার ইফেক্টিভ রেইনফলটা ছিল 0 to 6 আওয়ারে 3 সেন্টিমিটার, 6 to 12 আওয়ারে এটা ছিল 2 সেন্টিমিটার। তাহলে আমরা যদি প্লট করতাম রেইনফল অ্যাক্সেস ভার্সাস টাইম ইন্টারভাল 0 to 6, 6 to 12, তাহলে যে একটা বার ডায়াগ্রাম বা হিস্টোগ্রাম আমরা পেতাম, এটাই হচ্ছে ইফেক্টিভ রেইনফল অর রেইনফল অ্যাক্সেস হাইড্রোগ্রাফ। তাহলে আমরা লসটা এস্টিমেট করব এবং সেখান থেকে সাবট্রাক্ট করে আমরা ইফেক্টিভ রেইনফল হাইড্রোগ্রাফটা পাবো। তারপর আমরা এই ইফেক্টিভ রেইনফল হাইড্রোগ্রাফটার যে টাইম ইন্টারভালটা d-hour ইউনিট হাইড্রোগ্রাফের ইন্টারভালের সমান হতে হবে। তারপর আমরা সেখান থেকে প্রত্যেকটা পিরিয়ডের রেইনফল অ্যাক্সেসকে অপারেট করব অন দা ইউনিট হাইড্রোগ্রাফ ইন অর্ডার টু গেট দি ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ফর দ্যাট কম্পোনেন্ট। তারপর সবগুলোকে আমরা প্রপারলি ল্যাগ করে অ্যাডভান্স করে যোগ করব, তাহলে পাবো আমি ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, যেটা একটু আগে আমরা যে প্রবলেমটা করেছি। এর সাথে যদি আমরা এস্টিমেটেড বেস ফ্লোটা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব টোটাল ফ্লাড হাইড্রোগ্রাফ। সেগুলোই আমি এখানে বুলেট দিয়ে স্টেপে লিখেছি। তা আমরা এটাকে ইলাস্ট্রেট করব বাই অ্যান এক্সাম্পল। এই এক্সাম্পলটা এটা হচ্ছে 6.6 অফ ইউর বুক, ওয়ার্কআউট এক্সাম্পল। এখানে অর্ডিনেটস অফ 6 hour unit hydrograph, 6 hour unit hydrograph দেওয়া আছে আর একটা স্টর্ম দেওয়া আছে। স্টর্মের এটার একটা ডিস্ট্রিবিউশন বা মাস কার্ভ অফ দ্য রেইনফল দেওয়া আছে, অর্থাৎ টাইম 0-তে একটা ভ্যালু, 6 hour ইন্টারভালে ভ্যালু দেওয়া আছে রেইনফল, এবং এগুলো হচ্ছে অল কিউমুলেটিভ ভ্যালু, অ্যাকুমুলেটেড ভ্যালু। 6 hour-এ 0 hour-এ 0 বিকজ দ্যাটস দ্য স্টার্ট। 6 ঘন্টায় এটা 3.5 সেন্টিমিটার অফ রেইনফল হয়েছে টোটাল। 12 ঘন্টার সময় রিডিং হচ্ছে 11 সেন্টিমিটার। 18 hour-এর সময় এটা হচ্ছে 16.5 সেন্টিমিটার। এরকম একটা স্টর্ম এখানে দেওয়া আছে আর একটা ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলো দেওয়া আছে, আগের প্রবলেমের যে অর্ডিনেট। অর্থাৎ এখানে এই দিস আর দ্য টাইম
দিস আর দ্য টাইম, আর এইগুলো হচ্ছে প্যারাঅর্ডিনেট ভ্যালু। আগের যে প্রবলেমের অর্ডিনেট ভ্যালু গুলো ছিল সেম, আপ টু 69 আওয়ার পর্যন্ত এই ভ্যালু গুলো দেওয়া আছে। এন্ড ইউ শুড বি কেয়ারফুল যে এই অর্ডিনেট গুলো কিন্তু ইকুয়াল ইন্টারভ্যালের না। এগুলো হচ্ছে দেখো, প্রথমটা হলো 3 ঘন্টা পর, তারপরেটা 3 ঘন্টা, তারপরে 3 ঘন্টা, তারপরেটা 3 ঘন্টা, তারপরেটা 3 ঘন্টা, তারপরে 3, তারপরে কিন্তু 6 এবং লাস্টেরটা আবার 9 ঘন্টা পরের ভ্যালু, কাজেই ইউনিফর্ম না। সুতরাং উই শুড বি কেয়ারফুল যে আমরা যখন যে ভ্যালুটা বের করব তার কারেসপন্ডিং ইউনিট হাইড্রোগ্রাফটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করে আমি ওই পার্টিকুলার টাইমে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ফর দ্যাট কম্পোনেন্ট অফ দ্য রেইনফল পাবো। আরেকটা ইনফরমেশন এই পার্টিকুলার প্রবলেমে দেওয়া আছে যে লস রেটটা, লস রেটটাও বলা হচ্ছে যে বিগিনিং এ 0.25 সেন্টিমিটার পার আওয়ার, বাট সরি এই লস রেটটা হচ্ছে কনস্ট্যান্ট, আই এম সরি, বেস ফ্লোটা আর কি। তাহলে লস রেটটা 0.25 সেন্টিমিটার পার আওয়ার করে প্রত্যেকটা পিরিয়ডের জন্য সেম। আর বেস ফ্লোটা বলা হচ্ছে বিগিনিং এ হচ্ছে 15 কিউবিক মিটার পার সেকেন্ড, বাট ইট ইনক্রিজেস 2 cubic meter per second for every 12 hour till the end of direct runoff. তার মানে ডাইরেক্ট রান অফের স্টার্টিং এ ভ্যালুটা 15, তারপরে 12 ঘন্টা পরে গিয়ে 2 বাড়বে অর্থাৎ 17, তারপরে আবার 12 ঘন্টা পরে গিয়ে আরো 2 বাড়বে 19, তারপর আবার 12 ঘন্টা পরে গিয়ে আবার 2 বাড়বে অর্থাৎ 21, এরকম করে ইনক্রিজ করবে আনটিল দি এন্ড অফ ডাইরেক্ট রান অফ অর্থাৎ 69 আওয়ার পর্যন্ত এটা 2 করে বাড়তে থাকবে 12 ঘন্টা পর পর। তাহলে আমার এখান থেকে বের করতে হবে ফ্লাড হাইড্রোগ্রাফটা। ইউ হ্যাভ টু ডিরাইভ দি ফ্লাড হাইড্রোগ্রাফ অর্ডিনেট। এটা হচ্ছে এই প্রবলেম। তাহলে প্রথমেই আমরা যেটা বলছিলাম যে আমরা প্রথমেই আগে একটা রেইনফল অ্যাক্সেসের হাইড্রোগ্রাফ বের করতে হবে। তাইলে আমাদের হাইড্রোগ্রাফের 3টা পিরিয়ড, 0 to 6 আওয়ার, 6 to 12 আওয়ার, 12 to 18 আওয়ার। তাহলে আমরা টাইম ইন্টারভাল 3টা, 0 to 6 আওয়ার ফার্স্ট টাইম ইন্টারভাল, সেকেন্ড টাইম ইন্টারভাল ইজ 6 to 12, and third time interval is 12 to 18 hour. And আমরা তাহলে এই 3টা পিরিয়ডের যদি টোটাল রেইনফলটা দেখি তাহলে 0 to 6 আওয়ারে এটা হয়েছে 3.5, অর্থাৎ ফাইনাল ভ্যালু ওই টাইম পিরিয়ডের মাইনাস ইনিশিয়াল ভ্যালু, তাহলে 3.5। আর এই পিরিয়ডের জন্য ফাইনাল ভ্যালু হুইচ ইজ দি 11 মাইনাস 3.5 হুইচ ইজ 7.5। তারপর অর্থাৎ দিস আর দি ইনক্রিমেন্টাল precipitation or rainfall for that time interval. তার মানে 12 to 18 আওয়ারে কত হয়েছে, 18 আওয়ারের ভ্যালু 12 আওয়ারের ভ্যালুটা যদি আমরা সাবট্রাক্ট করি অর্থাৎ 16.5 minus 11 is 5.5। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টাইম ইন্টারভালের জন্য these are the magnitude of rainfall। আর লসটা কত, 0.25 সেন্টিমিটার পার আওয়ার। আর প্রত্যেকটা টাইম ইন্টারভাল 6 ঘন্টা করে, তাহলে 6 দিয়ে যদি গুণ করি তাহলে 1.5 সাবট্রাক্ট করতে হবে, 1.5 সাবট্রাক্ট করতে হবে, 1.5 সাবট্রাক্ট করতে হবে। সো আমরা যদি 1.5 সাবট্রাক্ট করি 3.5 থেকে তাহলে 2, 7.5 থেকে 1.5, তারপরে হচ্ছে 5.5 থেকে 1.5, 4। তাহলে আমরা এই প্রত্যেকটা টাইম ইন্টারভালের জন্য রেইনফল অ্যাক্সেসের ভ্যালুগুলো পেলাম। এটাই হচ্ছে রেইনফল অ্যাক্সেস হাইড্রোগ্রাফ, এবং you have to operate that on the unit hydrograph, and then we are going to discuss that in the next class.